নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জাতীয়তাবাদী দোট মনোনীত পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয়তাবাদী আইন ফোরাম নারায়ণগঞ্জ জেলা আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম শামীম, কুতুবপুর ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাবু, সিনিয়র সহসভাপতি সুমন বেপারী, জাকির বেপারী, সাংগঠনিক সম্পাদক পাপ্পু গাজী, কুতুবপুর ৯ নং জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল গাজীর আয়োজনে নির্বাচনী এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতারা বলেন, গতকালকে দেখলাম যে জামাত ইসলাম আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা অনেকক্ষণ যাবৎ এই স্টেজের মাঝে আমাদের প্রধান আকর্ষণের জন্য অপেক্ষা করছেন, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানগুলা রোডের মধ্যে যখন একজন ক্যান্ডিডেট দাঁড়ায় কিংবা পথসভা করে তখন সময়টা নির্ধারিত হয় না। তাই আপনাদের কাছে আবারও আমি ক্ষমা প্রার্থনা করে আমি আমার ২-৪টি কথা দিয়ে এই নির্বাচনী বিষয় বলবো যে আমাদের ৪ আসনে আমাদের যেই প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, তাকে কিন্তু আমাদের বিএনপি থেকে মনোনয়ন করা হয়েছে। যদি কাসেমী সাহেবকে আমরা খেজুর গাছে ভোট দেই, সেই ভোট এবং সেই আসনটি আমাদের বিএনপির সাথে অন্তর্ভুক্ত হবে এবং আমরা একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো সরকার গঠন করতে পারবো, যা আমরা তারেক সাহেবকে উপহার দিতে পারবো। আমি একটা কথা বলতে চাই, এই যুদ্ধের পর থেকে আমাদের ৪ আসনের মধ্যে ভালো কোনো আমরা এমপি পাই নাই, যার দিয়ে আমাদের ৪ আসনের জলাবদ্ধতা সহ রাস্তাঘাট এবং বাজার নিয়ন্ত্রণের একজন মধ্যমণি নির্বাচন করার জন্য আমরা ইতিপূর্বে কখনো পাই নাই। তবে মনির হোসেন কাসেমী সাহেবকে যদি আমরা বিজয়ী করতে পারি, আমাদের জলাবদ্ধতা, রোডঘাট, এই এলাকার সন্তান হিসাবে যদি আমাদের প্রয়োজন পড়ে প্রত্যেক দিন তার বাসায় বসে থাকবো, আমাদের কিছু না কিছু কাজ, ট্রেন, রোডঘাট এগুলো নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব, যদি আপনারা সহযোগিতা করেন। আর যদি আপনারা সহযোগিতা না করেন, আমাদের এমপি ক্যান্ডিডেট যদি পাস না হয়, আমরা কার কাছে যাব? যদি একটি শক্তিশালী দল না হয়, একটি শক্তিশালী সংগঠন না হয়, দেশের মধ্যে কোনো উন্নয়ন করা সম্ভব না। এবং একটা কথা বলতে চাই আপনাদের, যদি মুফতি মনির হোসেন কাসেমী সাহেবকে খেজুর গাছ মার্কায় আমরা বিজয়ী করতে পারি, তবে ৪ আসনের আমরা তাকে ধর্মমন্ত্রী হিসাবে নিয়ে আসতে পারবো। যদি একটি মন্ত্রী আমাদের ঘরে থাকে, তাহলে আমাদের বাজেটের কোনো সমস্যা হবে? আমাদের চাওয়া পরিপূর্ণতার ক্ষেত্রে কি আমাদের ঘাটতি হবে? এলাকার সন্তান হিসাবে আমাদের এই সুযোগটা এসেছে এই পরিবার থেকে এবং দেশনায়ক তারেক সাহেব থেকে কিছু নিয়ে এসে আমাদের সমাজে মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া। আমি এই আশা ব্যক্ত রেখে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যারা আমাদের বাবা আছেন, যারা চাচা আছেন, যারা ভাই আছেন, আমাদের এই 2টি কেন্দ্রের মধ্যে নারায়ণগঞ্জ ৪ আসনে ১৭৭ কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র আমাদের। এই 2টি কেন্দ্রের মধ্যে যদি আমরা ৯৫% করে ভোট উপহার দিতে পারি, তাহলে আমাদের সাথে শরিক যারা আছে এবং বিএনপি যারা ভাই ব্রাদার আছে, তারাও তাদের কেন্দ্রে ৯৫% ভোট কাস্ট করতে পারবে। কারণ আমাদের সবার মনে জোর আছে। আপনারা কি পারবেন না এই মনের আশা পূরণ করতে? আপনারা কে কে খেজুর গাছে ভোট দিবেন? কার পরিবারকে বলবেন আমি নিজে ভোট দিব? তোমরা আরো 10টি ভোটের ব্যবস্থা করো। কই জোর হয় না কেন? খেজুর গাছ পাস করবে, আমরা এমপি সহ মন্ত্রী আনতে পারবো। আমাদের লক্ষ্য যদি অটুট থাকে, ইনশাল্লাহ আমরা কাজও করতে পারবো সঠিক ও শুদ্ধভাবে। তাই আপনাদের কাছে আহ্বান করি, এখন থেকে আর সময় বেশি দিন নাই, সবাই মিলে প্রত্যেকের ঘরে, আশেপাশে, পাড়া প্রতিবেশী সবাইকে একটু বলুন যে বিএনপি ধানের শীষ, খেজুর গাছ, একই ব্যক্তি একই মার্কা। যেহেতু জোট প্রার্থী, বিএনপির মাঝে বিভাজন বলতে কোনো খেজুর গাছ বিভাজন নাই। অন্যান্যদের যে দল, তারা কিন্তু দলীয় না। তারা আজকে আমরা কেন এখানে ঐক্য জোট হয়েছি,
এই উঠান বৈঠকে কেন আমরা উপস্থিত হয়েছি? আমরা উপস্থিত হয়েছি বিগত 17টি বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্র যেতে চাইলে আমাদেরকে রাস্তা থেকে ঘাড় ধরে এবং ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হতো এবং আমাদের উপরে অত্যাচার করা হতো, মারধর করা হতো। আর সেই ভোট দিতে না পারার যে কি বেদনা, হ্যাঁ, কি আক্ষেপ, আমরা ওই দিনগুলো কাটিয়ে এসেছি এখন এবং বুঝেছি। এই সুযোগটা আমরা আজকে 17 বছর পরে আমরা সুযোগটা পেয়েছি। আর সুযোগটা পেয়েছি বলেই আমরা আজকে ঐক্যজোট হয়েছি যে আগামী 12 তারিখ আমরা ভোট কেন্দ্রে যাব, পাশাপাশি আমরা খেজুর গাছ মার্কায় ভোট দেব। আর কেন খেজুর গাছ মার্কায় ভোট দেব এটাও জানার বিষয় আছে। খেজুর গাছ মার্কায় যিনি প্রার্থী হয়েছেন তিনি এমনি চলে আসেন নাই। ওনাকে খেজুর গাছ মার্কা দিয়ে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই খালেদা জিয়া কেন ওনাকে দিয়েছেন? গত 2018 সালে উনি নির্বাচন করেছিলেন। আর এই নির্বাচন করতে গিয়ে উনি অনেক অত্যাচারের শিকার হয়েছেন। এই অত্যাচারের শিকার হওয়ার পরেও তিনি মাঠ ছাড়েন নাই। তিনি বিএনপির এই নির্বাচন করার কারণে 2 বছর জেল খেটেছেন। জেলখানার মধ্যে নিয়েও তাকে মনে করেন যে কেমতে থাকেনি এই স্বৈরাচারী সরকার, ওনাকে জেলের মধ্যেও অত্যাচার করা হয়েছে। আর আজকে সেই কাশেমি সাহেবের জন্য আমরা ভোট চাওয়ার জন্য এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা ভোট চাই খেজুর গাছের পক্ষে। উনি মুফতি মনির হোসেন কাশেমি সাহেব, উনি হচ্ছেন একজন আলেম। আমাদের এই 4 আসনে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আজকে বসছি যে একজন আলেমের পক্ষে আমরা ভোট চাইছি। হ্যাঁ, অনেকেই তো আছে আলেম, আমরা তো দেখি যে বলে দাড়িপাল্লা যারা করে তারাও আলেম, যারা হাত পাকা করে তারাও আলেম। আলেমের তো শেষ নাই। তো আলেমের মধ্যেও কিছু ধারা আছে। হ্যাঁ, যারা দাড়িপাল্লা করেন তারা হচ্ছে জামাত। আর এই জামাত কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না। স্বাধীনতার বিপক্ষের এই লোককে যদি আমরা ভোট দেই তাহলে দেশের কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আর আমরা ভালো কিছু বয়ে আনার জন্যই মুফতি মনির হোসেন কাশেমিকে ভোট দিতে চাই। মুফতি মনির হোসেন কাশেমিকে ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের এলাকার রাস্তাঘাট, খাল এবং অন্যান্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছুর উন্নয়নে আমরা এগিয়ে থাকবো। ওনার কাছে যদি আমরা গিয়ে বলি যে বলে আমাদের মসজিদে ইমামের বেতন বাড়াতে হবে, মসজিদের বেতন দিতে হবে সরকারিভাবে, ওনার কাছ থেকে এটা আনা আমাদের পক্ষে সম্ভব। কেননা আমরা ওনার পক্ষে কাজ করছি, ওনার সাথে মিলে আছি। ওনাকে বললে আমাদের কথাটা উনি ফেলতে পারবেন না। যার কারণে আমরা চাই আজকে যদি আমরা খেজুর গাছে ভোট দিয়ে 12 তারিখে মুফতি মনির হোসেন কাশেমিকে জয় করে আনতে পারি তাহলে আমাদের এই আশাগুলো পূরণ হবে ইনশাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে রেখে আগামী 12 তারিখে খেজুর গাছের পক্ষে আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা আছে। এই ভিক্ষা আপনারা হাতটা ফিরিয়ে দিয়েন না। আপনাদের কাছে খেজুর গাছের পক্ষে একটা ভোট ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি পেট্রো বাহিনীকে পশ্চিম পাকিস্তানে পালাতে বাধ্য করেছে। 1990 সালে এরশাদ শাহী যখন ফ্যাসিস্টের রূপ নিল তখন স্বৈরাচারী এরশাদকে মাত্র 23 দিনের আন্দোলনে আমরা জেলে পড়েছিলাম। কথা ঠিক কিনা? 2004 সালে এই বিএনপি তার সাঙ্গবাঙ্গ সহ দিল্লিতে মামুর বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য করেছে। এখনো প্রশাসনের মধ্যে এবং বর্তমান সরকারের মধ্যে ঘাপটি বেড়ে আছে আওয়ামী সেই সমস্ত দূষণেরা। তারা আমাদেরকে ক্ষমতায় যেতে দিতে চায় না, ক্ষমতায় যাক এরা চায় না। আমরা বলি আপনারা চান বা না চান,
চান্দুরা আপনাদের কিছু করারও নাই। আপনার ঠাকুর না থাকতে পারে নাই, আপনারাও থাকতে। আমরা আগামী 12 তারিখে একটি বিপ্লব করব। ওই বিপ্লব হবে ভোটের বিপ্লব, ব্যালটের বিপ্লব, সিল মারার বিপ্লব। সিল মারো ভাই, সিল মারো। ওই ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ওদের কাছে ভোট দিলে ভোট পাবে কোন মার্কায়? পাস করলে দেশের ক্ষমতায় আসবে কোন দল? বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রাইম মিনিস্টার হবে কে? তারেক জিয়া এদেশের প্রাইম মিনিস্টার হোক, এটা আপনারা চান? যারা যারা চান হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে বসে কি আরাম করবেন নাকি একটি মানবিক রাষ্ট্র গঠন করবেন? যে রাষ্ট্রে কুশিক্ষা থাকবে না, অশিক্ষা থাকবে না, ক্ষুধা থাকবে না, দারিদ্র্য থাকবে না, যে দেশে যে রাষ্ট্রের মধ্যে পানি এবং জলাবদ্ধতা থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, এমন একটি রাষ্ট্রের নাম হলো মানবিক রাষ্ট্র। কথা ঠিক কিনা? আমরা সেই মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আয়োজক বৃন্দকে, ধন্যবাদ সাংবাদিক।